তখন গ্রামের মানুষদের রাগ গিয়ে বললো এই তিন বোনের ওপর। সবাই বলল ওরা যায়নি, ওরা যায়নি, ওদের নিঃশ্বাসে মরক লেগেছে, ওদের জন্যই মানুষ মরছে। চলো চলো ওদের ধরবো, চলো ওদের ধরতে শেষ করবো, চলো চলো ওদের শেষ করবো। উত্তেজিত গ্রামবাসীরা ওই তিন বোনকে গাছে বেঁধে পাশে শুকনো কাঠ দিয়ে আগুন ধরিয়ে দিল। সমস্ত গ্রামের মানুষ ভেঙে পড়ল এই নারকীয় কাণ্ড দেখতে। তিনটে বোন আগুনে জ্বলতে জ্বলতে আর্তনাদ করলো, আমরা ডাইনি নই, আমরা ডাইনি নই। কেউ শুনল না ওদের আর্তনাদ, কেউ না। আগুন গ্রাস করে নিল ওদের তিনজনকে। আকাশে বাতাসে মিশে গেল ওই তিন বোনের আর্তনাদ। শেষ হয়ে গেল নিষ্পাপ তিনটে জীবন। ওই তিন বোনের আঘাত সেদিন কেউ শুনল না। আমার মাও না এরকম আর্তনাদ করেছিল, যন্ত্রণায় ছটফট করছিল, আর আমার না গ্রামবাসীরা না আটকে ধরে রেখেছিল। চোখের সামনে আমার মাকে আগুনে পুড়তে দেখেছি। কিচ্ছু করতে পারিনি। তোমার রাগ হয়নি? রাগ হয়নি গ্রামবাসীদের উপর? হয়েছিল, গ্রামের লোকেদের উপর ভীষণ রাগ হয়েছিল, মনে হচ্ছিল সবাইকে ধরে শাস্তি দিই। তখন তো আমি অনেক ছোট, বড় হয়ে বুঝলাম লোকেদের শাস্তি দিয়ে লাভ নেই। যদি শাস্তি দিতে হয় তাহলে শাস্তি দিতে হবে অন্ধবিশ্বাসকে, কুসংস্কারকে। কিন্তু এদের তো কোনো চেহারা। ওই মেয়েটা টেক্কার সাথে কি কথা বলছে বলো তো? বুঝতে পারছি না, ওই বুড়ি যা বললো সেই নিয়ে হয়তো কিছু কথা বলছে। আরে ভূমি তো ওনার কথা শুনে কেঁদেই ফেলেছিল। শোনো, আমাদের হাতে আর বেশি সময় নেই, যা করার সূর্যাস্তের আগেই করতে হবে। বলো বলো কি করতে হবে আমাদের? অস্ত্র তৈরি করতে হবে, আমার অনেক রূপো চাই।
রূপো রূপো কোথা থেকে পাবো? তা তো জানি না, তবে ডাইনিদের মারতে গেলে রূপো আমার চাই চাই। সত্যি তো, এই গ্রামের সবাই যদি রূপা জোগাড় করতে না পারে তাহলে তো ডাইনিদের শেষ করা যাবে না, আর বুদ্ধিরামকে উদ্ধার করা যাবে না। আবারও মানুষ পাঠানোর হুকুম এসছে। এত ঘন ঘন হুকুম আসছে যে আমরাও তো আর পেরে উঠছি না। রোজ রোজ এভাবে মানুষ জোগাড় করাও তো সমস্যা। আর তাছাড়া এবার থেকে গ্রামের লোকেরাও সচেতন হয়ে যাবে। কবে যে আমরা ওর হাত থেকে মুক্তি পাবো? এত সহজে মুক্তি দেবে না, আদেশ আসতেই থাকবে আর আমাদের মানুষ পাঠাতেই হবে। কিন্তু এ কি ভয়ানক কষ্ট। ঠিক, কষ্ট আগেও আমাদের ছিল। যাদের আমরা বিশ্বাস করেছি, সেবা করেছি, তারাই যখন আমাদের আগুনে পুড়িয়ে মেরেছে। সে যে কি ভয়ানক কষ্ট। কিন্তু তার চেয়েও কষ্ট এই শয়তানের দাসত্ব করা। আর তাছাড়া আমাদের কাছে আর কোনো উপায়ও নেই। হ্যাঁ, আমাদের এভাবে মানুষ জোগাড় করে যেতেই হবে। কোনো সর্দার, রূপোর জোগাড় কিন্তু করতেই হবে। কিন্তু এত রূপো কোথায় পাবো? রূপোর তৈরি অস্ত্র ছাড়া ডাইনিদের মারা সম্ভব নয়। আর আজ সূর্যাস্তের পর ডাইনিরা এই গ্রাম আক্রমণ করবে, তাদের রোখা দরকার। হ্যাঁ সর্দার, যেভাবেই হোক রূপোর ব্যবস্থা তো করতেই হবে। এই, তোমরা শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছ তোমরা ওরা কি বলছে? প্রচুর রূপো লাগবে, প্রচুর রূপোর অস্ত্র লাগবে। সর্দার, গতবার আমার মেয়ের বিয়ের জন্য আমি গয়না গড়িয়েছিলাম, কিন্তু আমার সেই মেয়ে তো নেই। ওই গয়নার কি কাজে লাগবে? তাই ওই ডাইনিকে মারার জন্য যদি ওই গয়নাগুলো লাগে, আমি সব দেবো। তাহলে হয়তো আমার এই মরা মেয়ের আত্মার শান্তি পাবে। আমি দেবো সর্দার, সব দেবো, সব। কেন এমন কেন বলছো? আমরা তোমার মেয়ে নই? সর্দার, আমরাও সবাই গয়না দেব। শাবাশ, ধন্যবাদ, আপনাদের অনেক ধন্যবাদ ডাইনিদের হাত থেকে এই গ্রামকে রক্ষা করতে সাহায্য করার জন্য। এবার দেখব এই টেক্কার হাত থেকে ডাইনিরা কিভাবে রক্ষা পায়। ডাইনি হলে কি হবে? এই ঘরটাতে ঢুকলে কেমন কাঁপুনি দেয়। ঠিক, ভয় যেন দম বন্ধ হয়ে আসে। এই ঘরটায় ঢুকলি না মনে হয় এই ঘরটায় যেন আর আসতে না হয়, কিন্তু ঢুকতে হয়। চল, মানুষগুলোকে নিয়ে আসি।
কাজে আমি খুশি। তোমরা যথার্থই কাজের লোক। তোমরা সর্বদা আমার হুকুম মেনে চলো। শুধু এইভাবেই আমাকে মানুষের যোগান দিতে থাকো। এভাবে এভাবে আর কতদিন আমাদের বন্দি করে রাখবেন আপনি মহারাজ? যতদিন না আমার খিদে মিটছে। খিদে, হ্যাঁ খিদে। সমস্যা একটাই, সব গয়না গলিয়ে যে পরিমাণ রূপো পাওয়া গেল তাতে অস্ত্র বানানো অসম্ভব। তাহলে তাহলে কি উপায় এখন? উপায় উপায় একটাই, যাদের কাছে বর্ষা আছে এবং যাদের কাছে তীর ধনুক আছে, বর্ষার ফলা এবং তীরের ফলা ওই গলানো রূপে চুবিয়ে নিতে হবে। আমাদের হাতে সময় কম, একে একে সবাই গিয়ে ওই গলানোর উপায় বর্ষার ফলা আর ধনুকের ফলা চুবিয়ে নাও। পেশি, তুমিও। সূর্যাস্ত হচ্ছে, আমাদের হাতে আর কিন্তু বেশি সময় নেই। যাদের হাতে অস্ত্র আছে তারা দুর্গের উপরে গিয়ে পাহারা দাও আর শক্ত করে বন্ধ করে দাও গ্রামের দরজাটা। যাও। আমাকেও অস্ত্র দাও। তুমি অস্ত্র নেবে? হ্যাঁ নেব। একজন আনাড়ি হাতে অস্ত্র দেওয়া মানেই বিপদ। ডাইনিদের মাঠ থেকে কোথাও আমাদেরই না মেরে বসে। তুমি অস্ত্র চালাতে পারো? না, জানি না, তবে বুদ্ধিরামকে বাঁচানোর জন্য এই যুদ্ধে আমিও সামিল হতে চাই। এই শোনো, তীর ধনুক চালানো না এত সহজ নয়। আমাকে একবার শিখিয়ে দেখো না, আমি ঠিক পারবো। এত সময় আমাদের কাছে নেই। টেক্কা, তুমি কিন্তু ওর কথা একদম গুরুত্ব দেবে না। তুমি আমাকে এটা বলো যে ডাইনি শিকারের জন্য তুমি কি পরিকল্পনা করেছো? পেশি, পেশি, এত উতলা হচ্ছ কেন? সময় এলে সব বলবো, আগে ওকে তীরন্দাজিটা শেখাই। টেক্কা, আমাদের হাতে সময় কিন্তু খুব কম। বেকার সময় নষ্ট করো না। পেশি, আমি কি করব না করব সেটা আমার ব্যাপার, তুমি এর মাঝে কোনো হস্তক্ষেপ করবে না। আমি যখন ওকে কথা দিয়েছি ধনুর্বিদ্যা শেখাবো তখন শেখাবোই। তখন যাও, এসো আমার সঙ্গে, আমি তোমাকে শেখাবো কি করে ধনুর্বিদ্যা শিখতে হয়। লক্ষ্যভেদ করতে হলে আগে একটা লক্ষ্য স্থির করতে হবে যেখানে আমরা লক্ষ্যভেদ করব। আচ্ছা, ওগুলোকে যদি লক্ষ্য স্থির করি? খুব ভালো, তাহলে ওই মাঝেরটাতে লক্ষ্য স্থির করতে হবে। এনাও ধরো, ধরো, লক্ষ্য স্থির করো। ধরো, খুব ভালো। হাত সোজা, সোজা কাঁধ, হ্যাঁ কোন সোজা।
লোকসের। হ্যাঁ, এবার এক চোখ বন্ধ করো, লক্ষ্যের দিকে তাকাও। লক্ষ্য স্থির, চালাও। একটুর জন্য। বলছিলাম যে এটা তো প্রথমবার, তাই হয়তো ফসকে গেছে। তুমি আরেকবার করে দেখো, এবার ঠিক হবে। দাও, ধনুক আমায় দাও। লক্ষ্যে কিভাবে তীর ছুটতে হয় সারা জীবন ধরে আমি অভ্যাস করেছি, আর এই জঙ্গলি মেয়েটা এক মুহূর্তে তা পেরে যাবে? অসম্ভব। এইভাবে ধনুক তুলতে হয়, লক্ষ্য স্থির করতে হয় এবং শিলায় টান। বুঝতে পেরেছো? চেষ্টা করো। লক্ষ্য স্থির, হাত সোজা, তাড়াহুড়ো নয়, সোজা সোজা সোজা। মেয়েটাও এক মনে শিখছে, আর টেক্কাও তো গুরুত্ব দিয়ে শেখাচ্ছে, কিন্তু আমার মনটা এরকম অশান্ত হয়ে উঠছে কেন? কেন ঈর্ষা যাচ্ছে আমার মনে? কেন? যতদিন না আমার মানুষ খাওয়ার খিদে মেটে, ততদিন তোমাদের কাজ হলো আমার জন্য মানুষ জোগাড় করা। অনেক দিন ধরে তো আমরা আপনার জন্য খাদ্য জোগাড় করছি মহারাজ। এবার দয়া করে আমাদের মুক্তি দিন। এই প্রতিশোধ নেওয়ার নেশা বড় মারাত্মক, এতে বড় কষ্ট মহারাজ। কষ্ট? কিসের কষ্ট? হ্যাঁ, কিসের কষ্ট? মনে নেই তোমাদের নিজেদের লোকেরা যখন তোমাদের আগুনে পুড়িয়ে মেরেছিল, তখন তোমরা তৃপ্ত আত্মা হয়ে পাহাড়ে পাহাড়ে ঘুরে বেড়াচ্ছে। মনে নেই? আমি তোমাদের সেই নারকীয় জীবন থেকে উদ্ধার করে এখানে এনেছি। রূপ দিয়েছি তোমাদের, আরাম দিয়েছি, পরেও কষ্ট। না 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 না, আমি আর কোনো কথা শুনতে চাই না। মহারাজ আমরা তোমরা জানো আগামীকাল থেকে পাহাড়পুরে 2 দিন ব্যাপী দান সাগর অনুষ্ঠান শুরু হচ্ছে। দেশ বিদেশ থেকে বহু মানুষ সেখানে উপস্থিত থাকবে। তোমাদের কাজ হলো সাধারণ মানুষের বেশে সবাই উপস্থিত থাকা। মহারাজ আমরা সবাই কি করব? দুটো কারণে সবাই উপস্থিত থাকবে তোমরা। এক, সুন্দরী রমণী সেজে থাকলে সবার শোভাবর্ধন হবে। আর দ্বিতীয় কারণটা অতীব গুরুত্বপূর্ণ। এতদিন ধরে আমার জন্য মানুষ ধরে ধরে তোমরা বুঝে গেছো কোন মানুষটা নধর, কোন মানুষটা খেতে আমার ভালো লাগে। ওই সভাতে যথা মানুষগুলোকে চিনে রাখবে, পরে ওদের ধরে ধরে নিয়ে আসবে।